যেই বান্দাগুলো পৃথিবীর জমিনে রোজা রাখবে, আল্লাহ বলেন 8 নাম্বার যেই পুরস্কারটা বান্দা অর্জন করতে পারবে, জান্নাতের মধ্যে প্রবেশ করার পর বান্দা জান্নাতের সমস্ত নেয়ামত পাওয়ার পর আল্লাহ বান্দাকে জিজ্ঞেস করবেন, ওরে আমার বান্দা, আমি কোরআনের মধ্যে যেই নেয়ামতের কথা বলেছিলাম, হাদিসের মধ্যে যেই নেয়ামতের কথা বলেছিলাম, তোমরা কি সব পাইছো? বান্দা বলবেন, ইয়া আল্লাহ, ওগো রব্বানা, ওগো আমাদের প্রভু, আমাদের আর কিছু বাকি নাই, আমরা সব পেয়ে গেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ওরে আমার গোলাম, না না, তোমরা সব পাও নাই। যে আল্লাহর জন্য পৃথিবীর জমিনে না খেয়ে সারাদিন উপবাস ছিলা, যে আল্লাহর জন্য রাত্রে জেগে জেগে তাহাজ্জুদের নামাজ পড়েছিলা, যে আল্লাহর জন্য দিন কায়েমের জন্য জীবনের তাজা রক্তকে বিলীন করে দিয়েছিলা, যে আল্লাহর জন্য জিহাদের ময়দানে গিয়ে কথা বলার কারণে কাফিরদের অত্যাচার সহ্য করেছিলা, যে আল্লাহর জন্য কোরআনের কথা বলতে গিয়া জেল জরিমানা করার পর এরপরে হত্যা করে পৃথিবীর জমিন থেকে শাহাদাত হয়ে আমার কাছে এসেছিলা, সে আল্লাহকে এখনো তোমরা পাও নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন 70,000 নূরের পর্দাকে সরিয়ে ফেলবেন, বান্দার সামনে আসে করবেন, বান্দাকে সে বলবেন, ও বান্দা, পৃথিবীর জমিনে আমি আল্লাহর জন্য অনেক কষ্ট করেছো, এবার তোমরা আমার দিকে তাকিয়ে থাকো আর তোমাদের দিকে আমি তাকিয়ে থাকি। প্রিয় ভাইরা আমার, এইভাবে বান্দা এবং আল্লাহর মাঝে কথোপকথন তাকানো কত বছর চলে যাবেন, যার কোনো সময় থাকবে না। সুবহানাল্লাহ বলেন, আর জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের জন্য শেষ নাম্বার যে পুরস্কারটা দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এবং আল্লাহর সাথে জান্নাতের মধ্যে দিদার সাক্ষাৎ করিয়ে দিবেন কে? আর জোরে বলেন কে? আল্লাহ তাআলা আমাদের সকলকে রোজা রেখে এই 8টি পুরস্কার অর্জন করার মতো তৌফিক দান করুক, বলি আমিন। রোজা রেখে আমরা এই 8টি পুরস্কার অর্জন করতে চাই কি চাই না? কে কে চান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর।